কত দূরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসি জন্য আমরা সবাই একসাথে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। সাধারণত এই টাইপের ভিডিও আমার একদমই করা হয় না, কিন্তু আজকের এই ভিডিওটা অন্যান্য দিনের ভিডিওর থেকে অনেকটাই আলাদা। তাই তোমরা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। জানি ভিডিওটা একটু লং, কিন্তু কি আর করা যাবে। কিন্তু আমি শিওর আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ আজকে আমি সারাদিন আমার বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে কিভাবে দিনটা কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বড় পাতা রয়েছে না, লজ্জা পেয়ে গেল। এই যে মাঠে এসেছি আমি, এই আশাটা শুধু আমি একা না, আমাদের বাড়িতে সব মাসি, পিসা, মেসো, মাসির মেয়ে, পিসার মেয়ে, পিসার ছেলে, এরা সবাই এসছে, বৌমা এসছে, তাদেরকে নিয়ে মাঠ দেখাতে এসছি। দেখতে পাচ্ছ পিছনে কত কফির জমি, এগুলো সব আমাদেরই মাঠ। একদিকে পাড়া প্রতিবেশী মাঠে যাচ্ছে, আর আমাদের যারা আত্মীয় এসছে তারা সব কিন্তু ওদেরই পিছনে রয়েছে। তো তোমরা তোমাদের দাদা ভাইয়ের মুখ থেকে শুনতেই পেলে যে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে, যারা কলকাতায় থাকে এবং কলকাতা থেকে আমাদের গ্রামে বেড়াতে এসেছে। তাই দাদা আর ভাই দুইজনে মিলে ওনাদেরকে মাঠে নিয়ে এসেছে গ্রামের পরিবেশটা একটু পরিদর্শন করানোর জন্য। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে মাঠে উপস্থিত হয়েছে, আর মাঠে কত কফির জমি। তোমরাও দেখো, দেখলে তোমাদেরও অনেক ভালো লাগবে। অবশ্য যারা গ্রামে থাকো তাদের কাছে তো এগুলো নতুন কিছু না, কিন্তু যারা একটু শহরের দিকে থাকো তাদের কিন্তু এগুলো অবশ্যই ভালো লাগবে, মানে ভালো লাগার মতোই জিনিস। যাই হোক, এটা ছিল রবিবারের ভিডিও, আর ওনারা আমাদের বাড়িতে এসেছিলেন শনিবার রাত্রেবেলা। তাই রবিবার সকালবেলা উঠেই সবাই মাঠের দিকে একটু বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার জন্য। তো প্রথমেই বলে রাখি, আমাদের বাড়িতে এসেছিলেন আমার মাসি শাশুড়ি, মাসি শাশুড়ির মেয়ে মানে আমার ননদ, তারপরে হচ্ছে পিসি শাশুড়ি, পিসে মশাই এবং তাদের ছেলে মেয়ে এবং বৌমা, সবাই মিলে একসাথে কিন্তু আমাদের বাড়িতে এসেছিলেন। তো এখানে বলে রাখি, আমি দিদি দুইজনের কেউই কিন্তু আমরা মাঠে যেতে পারিনি, কারণ দুইজনেই এদিকে রান্না বান্নার কাজে ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো, এত মানুষের রান্না বান্না করতে তো একটু সময় লাগে, তাই মাঠের দিকে আমাদের দুইজনেরই যাওয়া হয়নি। ওরা দুইজন দাদা ভাই মিলেই পরিদর্শন করানোর দায়িত্বটা নিয়েছিল। ঠিক আছে, আমরা তো সব গ্রামে বসবাস করি, তাই ছোটবেলা থেকে আমার এর মধ্যেই মানুষ হয়েছে, আমরা এত বড় হয়েছি। এটা কিন্তু টোটালটাই মিথ্যা কথা বলছে, কখনো এরা জমি দেখেনি। তো তোমাদের দাদা ভাইয়েরা সমস্ত জমির পরিদর্শন করানোর পাশাপাশি আমাদের ধানের জমি, আমাদের কফির জমিও পরিদর্শন করাচ্ছিল, এবং সবারই খুব ভালো লাগছিল। আর দিল না, আমরা সকলে বাড়ির দিকে কিন্তু এগোচ্ছি। এই যে এখান থেকে গিয়ে আমরা ওই যে দেখা যাচ্ছে যে ঘর, ওই দিক থেকে কিন্তু আমরা সব ঢুকবো, ওইখানেই আমাদের বাড়ি। আর আজকের দিনের ভিডিওটা যেহেতু তোমাদের দাদা ভাই বেশিরভাগটা করেছে, মানে ভিডিওর ক্লিপগুলো যেহেতু তোমাদের দাদা ভাই সবটা করেছে, তাই আমাকে কিন্তু আজকের ভিডিওতে খুব একটা তোমরা দেখতে পারবে না। তো যাই হোক, তোমরা আজকে না হয় ওনাদের সাথে একটু উপভোগ করো আজকের ভিডিওটা। আর তোমাদের দাদা ভাই তো তোমাদের সঙ্গে আছেই। আর এই যে দেখো, বাড়িতে যাওয়ার সময় আমাদের জমি থেকে দুটো কফি তুলে নেওয়া হলো, সবাই রাত্রেবেলা ফুলকপির কোনো একটা আইটেম খাবে বলে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আবার বাঁধাকপি। কিন্তু হয়নি, এই ড্রেন পার হয়ে কিন্তু সকলকে আসতে হবে। আস্তে আস্তে সকলে পার হয়ে যাও, যেন কারো পায়ে না আঘাত লাগে। এই দেখো কত সুন্দর লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে, এটা হাওড়া ব্রিজের মতন। তো যাই হোক, কত সুন্দর লাগছে মাঠগুলো, তাই না? কি বলো বন্ধুরা? এরকম কিন্তু জমি দেখতে সবারই খুব ভালো লাগে, আমারও কিন্তু খুবই ভালো লাগে। যদিও আমি গ্রামে থাকি, কিন্তু তাও আমার বেশ ভালোই লাগে। আমাদের জমির কপিগুলো কেমন বড় হয়েছে, একটু কাঁচা খেয়ে দেখাও। কাঁচা খেলে তো খুবই মিষ্টি হয়, একটু টেস্ট করে দেখানো যাক।
তো এই যে দেখো বাড়িতে এসে সবাই স্নান টান করে যথারীতি খেতে বসে পড়েছে, কারণ তখন অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, ঘড়িতে তখন প্রায় 2:30 থেকে 3টে বাজে। আর আবার যেহেতু বিকেলের দিকে সবারই একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ছিল, তাই সবাই একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার ঘুরতে যাওয়ার জন্য রেডি হওয়া শুরু করে দিয়েছিল। আর এই যে দেখো সবারই রেডি হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর শীতকালের বেলায় একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই সন্ধ্যাই হয়ে গিয়েছিল। তারপরে আমরা এই যে প্রথমেই চলে এলাম আমাদের সাঁইথিয়া রাধা গোবিন্দ মন্দিরে। তো এই যে রাধা গোবিন্দ মন্দিরটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই মন্দিরে আমি আগেও এসেছি, অনেকবার এসেছি, এবং তোমাদের সাথে এর আগের কোনো একটা ভিডিওতে আমি এই মন্দিরটা শেয়ারও করেছিলাম। তখন অবশ্য মেলা চলছিল, তাই অনেক ভিড় ছিল। তো এখন দেখো অফ টাইমে কিন্তু পুরোটাই মন্দিরটা ফাঁকা, ভেতরে কিছু ভক্তরা আছে। তো এই মন্দিরটাতে আসলেই একটা ভেতর থেকে আলাদাই শান্তি অনুভূতি হয়, তাই মাঝে মাঝেই কাজের ফাঁকে এই মন্দিরটাতে কিন্তু প্রায়শই আমি আসি, যদিও সবসময় ভিডিও করা হয় না, কিন্তু তোমাদের সাথে এর আগে আমি একটা ভিডিওতে অবশ্য শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখানে আসলে কিন্তু মন থেকে সত্যি কথা বলছি অনেক শান্তি অনুভূতি হয়, মানে খুব ভালো লাগে। যাই হোক, তোমরাও কিন্তু এই মন্দিরটাতে আসতে পারো, যারা তোমরা এখানকার ধারে কাছে আছো তারা কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার হলেও আসতে পারো, খুব ভালো লাগে। আর যারা একটু দূর থেকে আমার এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু ইচ্ছা করলে এখানে একবার এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গা, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো যাই হোক, প্রায় আধ ঘন্টা পর আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসি, আর বেরিয়ে এসে দেখি ভাই, অর্পিতা, শ্রুতি সবাই মিলে এখানে শুকনো ফুচকা খাচ্ছে। তো যাই হোক, আমাদের দুজনকেও দুটো দিল, এবং তারপরে আমরা চলে গেলাম আবারও সাঁইথিয়ার দিকে, যেহেতু একটু মোমো খাওয়ার প্ল্যান ছিল সবারই। তাই দেখো কিছুজন কিন্তু টোটোতে ছিল আর কিছুজন দুটো বাইকে, ঠিক আছে। তো এইভাবে আমরা যাচ্ছিলাম আর কি সকলে মিলে, যেহেতু একটা টোটোতে সবাই ধরবে না, আর যেহেতু বাইকও ছিল আমাদের দুই ভাইয়ের দুটো, সেই জন্য দুটো বাইকে কিছুজন আর টোটোতে কিছুজন মিলে আমরা সাঁইথিয়াতে এসে দাঁড়ালাম একটা মোমোর দোকানের সামনে। এখানে ওই যে দেখো বসে আছে ও, সবাই মিলে একটা ছবি তুলবো। সবাই মিলে ছবি তুলবো, ঠিক আছে। এই যে মোমোর দোকান, এখানে সবাই রয়েছে। তো এই যে দেখো বসে পড়েছি। আমার কিন্তু মোমো খেতে খুবই ভালো লাগে, আমি মোমো খেতে খুবই ভালোবাসি, আর শীতকাল হলে তো কিছু বলার নেই, ওই যে গরম গরম স্যুপটা জাস্ট ওয়াও, আমার খুব ভালো লাগে। তোমরাও কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো মোমো খাওয়া দাওয়ার পরে আমরা আবার সবাই মিলে চলে গেলাম ফুচকার দোকানের সামনে ফুচকা খেতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।